দর্শক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন। তিনি বেশ কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং আজকে সবশেষ এখন পর্যন্ত আপডেট হচ্ছে তিনি সিসিইউতে রয়েছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে আছেন। এবং ভেতরে থাকা নেতারা যারা গিয়েছিলেন এবং ডাক্তাররা তারা আমাদেরকে জানিয়েছেন শারীরিক অবস্থা অপরিবর্তনশীল রয়েছেন। তিনি পুরোপুরি ঝুঁকি মুক্তও নন, আবার অতিরিক্ত ঝুঁকিতে আছে ব্যাপারটি এরকমও নয়। তো তাকে দেখতে তার শুভাকাঙ্ক্ষীরা হসপিটালের সামনে সারাদিনই ভিড় করেছেন, শুরু থেকে ভিড় করছেন, তারা দোয়া করছেন, প্রার্থনা করছেন জনগণের কাছে। আমি একটু কথা বলতে চাই একজনের সাথে। আপনি এখানে কি জন্য এসেছেন এবং কি দোয়া বা প্রার্থনা করছেন? আমি এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের এবং আপসহীন নেত্রী, যিনি আজ তিন দিন হলো অসুস্থ আছেন, তাকে দেখার এবং তার সংবাদ শোনার জন্য আমি এখানে এসেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন এবং আবার যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। যে নেত্রী আমাদেরকে ভুলে বিদেশ এবং দেশের বাইরে কোথাও যেতে রাজি হননি, সেই নেত্রী আজকে অসুস্থ। সেই নেত্রীর জন্যে আমরা সবাই মিলে দোয়া করছি আল্লাহ তাআলা যেন। ধন্যবাদ। আমি এখানে আরও একজন নেতার সাথে কথা বলতে চাই। আমরা জানতে চাই তার অনুভূতি আজকে এই সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের এই অবস্থায় তার অনুভূতিটা কি একটু বলবেন? অনুভূতি ব্যক্ত করার ভাষা আমার নাই, কারণ আমি ম্যাডামের সাথে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দীর্ঘ 7 বছর কারাদণ্ড ভোগ করেছি। আমি জেলে থাকা অবস্থায় ম্যাডাম যতদিন জেলে ছিল ততদিন প্রতিনিয়ত আমাদের খোঁজখবর নিয়েছে এবং আমি যখন জেলে ছিলাম, ম্যাডাম যখন সাময়িক মুক্তি নিয়ে বাসায় ছিল তখনও তিনি আমাদের খোঁজ নিয়েছেন। তো আজকে আমরা সবাই মুক্ত, কিন্তু ম্যাডাম অসুস্থ, সে হসপিটালে শুয়ে আছে। এই অবস্থায় আমরা তো বাসায় বসে থাকতে পারি না। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে এখানে ভিড় না করার জন্য, আমিও সেটা বলি যে কেউ ভিড় না করার জন্য, কিন্তু মন মানে না। এর জন্যই নিজের কানে শোনার জন্য বিশেষ স্মৃতির কথা বলবো যে কিছু লোকজন ম্যাডামকে একবার ভুল বুঝিয়েছিল যে আমি তখন লন্ডনে গিয়েছিলাম, তখন বলেছিল যে আমরা লন্ডন পালিয়ে গেছি, আমরা দেশে আসবো না। তখন মরহুম সাদেক হোসেন খোকা, ঢাকার মেয়র, উনি আমাকে ফোন করে যে তুমি কোথায়, কবে ফিরবা। এই অবস্থায় আমরা আবার ঢাকায় ফিরে আসি। পরের দিনই ফিরে আসি, এসে ম্যাডামের বাসায় দোতলায় তার বাসায় দেখা করি এবং আমি তাকে বলেছিলাম যে আপনার জেল, পুরা জেল আমি খাটতে চাই, আইনগত কোনো যদি সমস্যা না থাকে আমি খাটব। জি, যেমনটি শুনছিলেন যে এখানে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, নেতাকর্মী রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তাদেরকে নিষেধ সত্ত্বেও তারা এসেছেন এবং তারা বলছেন যে তাদের যে আবেগ সেটা আসলে নিয়ন্ত্রণের বাইরে। তারা এখানে আসছেন, তারা দোয়া করছেন এবং তাদের চেয়ারপারসনের যেই বর্তমান পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি তারা স্বচক্ষে দেখতে বা নিজ কানে শুনতে চান, সেজন্য মূলত অপেক্ষায় রয়েছেন। আমরাও অপেক্ষায় ছিলাম, সারাদিন এখনও আছি। যদি অফিসিয়াল কোনো ব্রিফিং হয়, তবে অফিসিয়ালি কোনো ব্রিফিং হয়নি, তবে শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো বিএনপি চেয়ারপারসন এখন পর্যন্ত ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং সিসিইউতে আছেন এবং তার অবস্থা, শারীরিক অবস্থা অপরিবর্তনশীল রয়েছে। এই ছিল আমার কাছে ফৌজিয়া সবশেষ।